তো গাইস আজ আমরা যাচ্ছি কোটালপুকুর মেলা দেখতে। মাঝ রাস্তায় বসে এবার টোটোর আশা করছি যে কখন আসবে। তো এত অপেক্ষা করার পরেও একটা টোটো এলো না। তো এবার টোটো স্ট্যান্ডে চলে এসেছি আমরা টোটো ধরতে। টোটোতে চেপে বুঝতে পারি যে লোকজন একটু বেশি হয়ে গেছে। তো গাইস এই জায়গাটাকে কে কে চিনো কমেন্ট করে বলো। দেখতে দেখতে নিচের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। এবার টোটো থেকে নেমে রওনা দিলাম মেলার দিকে। আমার বন্ধু নিজে ক্যামেরা ধরে এখন নিজেকে ওভার স্মার্ট মনে করছে। মেলাতে যা ভিড় ওইটা দেখে আমার ফেটে গেল। তোমরা জানো না হয়তো এটা মেলাটা কিসের। এটা হলো দুর্গাপূজার মেলা। মেলাতে প্রবেশ করেই বুঝতে পারি যে এখানে ছাপড়ি ডান্স হচ্ছে। তো ফাইনালি মন্দিরে এসে মাকে প্রণাম জানিয়ে চললাম স্টেজের ডান্স দেখতে। ডান্স দেখতে দেখতে জানতে পারলাম যে আমার বন্ধু হারিয়ে গেছে। তো ফাইনালি আমার বন্ধুকে পেয়ে গেলাম 10 ঘন্টা খোঁজার পর। জানি না এই খেলার নাম কি, কিন্তু খেলতে অনেক মজা লাগে। এখানে প্রাইজে 100 200 300 500 সব রকম টাকা আছে। সেই জন্য আমার নিজের লোভ না সামলাতে আমিও কিনে নিলাম। খেলাটা খেলার পরেই জানতে পারি যে এটা আমাদের ভাগ্যে নাই। তারপরে দুটো লটারি টিকিট কেটে নিলাম। টিকিট কাটা মাত্র দুটো পুরস্কার পেয়ে গেলাম। তারপরে দেখি যে মেলার মধ্যে জমজমাট বৃষ্টি হতে লেগে গেল। তারপরে অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে আমাদের খিদা লেগেছে, কিছু খাওয়া যাক। বৃষ্টিতে ভিজে ভিজে চাট খেতে হচ্ছে আমাদের। তো ফাইনালি 1 ঘন্টা পর বৃষ্টিটা ছেড়ে গেল। তারপরে চলে আসি আমরা আইসক্রিমের দোকান আইসক্রিম কিনতে। আইসক্রিমটা খাওয়ার পরে বুঝতে পারি যে আইসক্রিম খেয়ে মন ভরলো না। তারপরে কিনে নিলাম 40 টাকা দামের মালাই আইসক্রিম। তো গাইস এই রাইডটার নাম কি তোমরা কমেন্টে বলো। বেড়াতে বেড়াতে মন্দিরের কাছে চলে এলাম। তারপরে দেখি যে বাচ্চাটা রাইড করতে গিয়ে মাথা ঘুরতে লেগে গেছে। এত মাথা ঘোরার পরেও আবার নৌকা চেপে গেছে। আজ পর্যন্ত রিয়েল লাইফে কোনোদিন বন্দুক চালায়নি, তাই জন্য চলে এসছে এইখানে। তারপরে বুঝতে পারি যে সব কাজ সবার দ্বারা হয় না। তো এবার তোমরা বলো কোটালপুকুরের মেলা ঘুরে কেমন লাগলো।